الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم স্পিকারটা ওদিক ফেরান বাস। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআনে পাক এবং হাদিসে পাকের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। बराए सरंजामे कारे सवाब एके अज हजारा शवद इंतखाब। এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য আল্লাহ পাক শত শত সূর্য না দিয়ে একটা মাত্র সূর্য দিছেন। এত হাজার হাজার কোটি মানুষের জন্য মাত্র 4খানা বড় আসমানি কিতাব দিছেন। আল্লাহ পাক যদি কারো দ্বারা কাজ নেন, তিনি যদি নিঃস্ব হন, মিসকিন হন, এতিম হন, সহায় সম্বলহীন হন, আল্লাহ পাক চাইলে তার দ্বারা অনেক বড় খেদমত নিতে পারেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা, বাবা হারা, আত্মীয় হারা, নিজের দেশ হারা, মাতৃভূমি ত্যাগ করে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। আল্লাহ পাক চাইলেন যে মক্কা থেকে তিনি বিতাড়িত হইলেন, যে মক্কা থেকে তিনি যেতে বাধ্য হইলেন, সেই মক্কা শরীফকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অমুসলিমের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে দিলেন। বেঈমানের প্রবেশ নিষেধ। গর ও খাহাদ আইনে গম শাদি শাওয়াত। আল্লাহ পাক চাইলে যেটা চিন্তার বিষয় সেটাই আনন্দের বিষয় হয়ে যায়, যেটা পায়ের শিকল সেটাই গলার মালা হয়ে যায়, যে দুশ্মন সে দোস্ত হয়ে যায়। আমার আপনার কাজ হলো আল্লাহ পাকের রাস্তায় পড়ে থাকা। আমরা জানি যে আমাদের তকদির সবকিছু লেখা আছে, কিন্তু আমাদের দায়িত্ব কি তকদিরের উপর ভরসা করে বসে থাকা না কাজ করা? কাজ করা।
কি হবে সেটা যা হবার হবেই। তকদির কিছু তো ফিক্স লেখা আছে, আবার বহু আইটেম তকদিরের, সেগুলো দোয়ার দ্বারা, চেষ্টার দ্বারা, ফিকিরের দ্বারা আল্লাহ পাক তকদির পরিবর্তনও করে দেন। এজন্য এক বুজুর্গ বলছেন, মায়ুস না হো আহলে জমি अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। হে পাপিষ্ঠ গুনাহগার বন্ধু, নিরাশ হয়েও না, ধ্বংস বরবাদ হয়ে গেছো। মৃত্যু যেহেতু আসে নাই, চূড়ান্ত ধ্বংস বরবাদ এখনো হও নাই। চোখের পানি ছাড়ো, কান্নাকাটি করো। চোখের পানি কান্নাকাটির দ্বারা আল্লাহ পাক তকদির পরিবর্তন করে দেন। আল্লাহ পাক চাইলেন তো নবীর এত চরম দুশ্মন ওমরকে নবীর গোলাম বানায় দিলেন, নবীর অনুসারী বানায় দিলেন। যিনি ছিলেন এত চরম দুশ্মন, তিনি হয়ে গেলেন ইসলামের অনেক বড় খায়ের খা। ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরিল আমিন আসমান থেকে আসলেন আর বলতেছেন, ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামি ওমর। ওমর ইসলাম গ্রহণ করার কারণে আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছে, ফেরেশতারা খুশি হয়ে গেছে। আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। 40 জন মানুষ আপনার হইল এখন 39, আর ওমর, এই 40 জন। এই দুনিয়াতে সহায় সঙ্গী কিছু দরকার, আল্লাহ তো আছেন। দুনিয়াতে সহায় সঙ্গী হওয়ার জন্য এই 40 জন আপনার জন্য যথেষ্ট। আমার ভাই, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শর্ত দিছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে কাজ আগে কার? আল্লাহ আমাদেরকে আগে করবেন না আমরা? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, যদি তোমরা আমাকে হেল্প করো, সহযোগিতা করো। মুফাসসিরিন বলেন, অর্থাৎ আল্লাহর হুকুম মানার দ্বারা, নামাজের দ্বারা, হালাল খাওয়ার দ্বারা, চোখের পানির দ্বারা, দোয়া মুনাজাতের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, পরোপকার দ্বারা, যেগুলো আল্লাহ পাকের হুকুম, এগুলো মানার মাধ্যমে যদি তোমরা আমাকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কাম কো খুদ কাম পৌঁছা দেতা হ্যায়, अंजाम तक इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। কষ্ট মষ্ট করে গাছ লাগানো, কয়েকটা সিমির বিচি মাটির মধ্যে বপন করতে যাওয়া, এইটুকুন একটু কষ্টের কাজ। মাটির ভিতর থেকে গাছ উঠানো তো আর আমার কাজ না, সেটা তো আল্লাহ নিজেই করবেন। অল্প একটু কাজ আমাদেরকে দিয়েছেন, কষ্ট করে মাটির নিচে কয়েকটা দানা ফেলায় রাখো, আমি গাছ উঠাবো, এই গাছ আমিই বড় করব, এই গাছের ভিতর যা দেওয়া লাগে আমিই দিব, গাছের মাথায় ফুল দিব, ফল দিব, তোমার জন্য সুস্বাদু বানাবো। তুমি কি একটু নাম মাত্র হাত পা নাড়াচাড়া করবা, একটু বেড়া দিবা, সার দিবা, কাজ তো আমিই করি। কিন্তু আল্লাহ বলেন যে কাজ করব আমি, নাম দিব তোমার, যে আমি পা দিলাম, হাঁটু দিলাম, কপাল দিলাম, হাত দিলাম, জমিন দিলাম, সেজদা করার সব দিলাম, আবার তৌফিক দিলাম। তারপরে তুমি সেজদা করলা, আমি কোনোদিন বলবো না আমি করাইছি। আল্লাহ বলে, আমি বলবো আমার বান্দা সেজদা করছে, তোমার নাম দিব, তোমাকে পুরস্কৃত করব। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, হজরতের এক মস্ত বড় খলিফা ছিলেন হজরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, তু जो रह रहो हर कदम पे खा रहा है ठोकरे, लंख तुझ में है वरना रास्ता हमवार है। হে আল্লাহর পথের পথিক, সে দ্বীনের খেদমত মেহনত করনেওয়ালা, তুমি যে হোঁচট খাও পদে পদে, আষাঢ় খাও, মনে করো না আল্লাহর রাস্তাটাই এরকম খাদা খন্দকওয়ালা, গর্তওয়ালা, আষাঢ় খাওয়ার উপযুক্ত না। লঙ্ঘ তুজমে হ্যায়, তোমার সমস্যা আছে, তুমি চলতে জানো না, তুমি বলতে জানো না, তুমি করতে জানো না, নইলে আল্লাহর রাস্তা অনেক সুন্দর। তাহলে মুশকিল কি ইসলামের কারণে না আমাদের কারণে?
আমাদের কারণে। এই জন্য আমার ভাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম জিহাদে গেলেন, তারা প্রাণপণ যুদ্ধ করতেছেন, কোনোভাবেই তাদের বিজয় আসতেছে না, অনেক চেষ্টা করেও তাদের বিজয় আসে না। তারা বললেন, হযরত আরো কিছু সৈন্য পাঠানো দরকার, আমাদেরকে আরো কিছু সৈন্য পাঠান। হযরত ওমর বললেন, না, আমি সৈন্য পাঠাবো না। কারণ সৈন্য পাঠানোর অর্থ কি, যে সৈন্যের মাধ্যমে বিজয় আসবে? বিজয় তো সৈন্য এবং শক্তির মাধ্যমে আসে না, বিজয় তো আসে আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে। সুতরাং আল্লাহর সাহায্য যদি আসে, অল্প সৈন্যেও বিজয় হয়, কম সৈন্য বেশি সৈন্যও বিজয় হয়। তোমাদের উপর আল্লাহর সাহায্য না আসার কারণ কি সেটা বের করো। আমি আর সৈন্য দিব না, কারণ আমাদের বিজয় আমাদের শক্তিতে না, আল্লাহর সাহায্যে। সাহাবায়ে কেরাম, এই একজন উস্তাদ গিয়ে পিছনে বসেন, ছাত্র ভাইয়েরা সব এদিক ফিরে বসো, উস্তাদরা কোথায়? একজন যান একদম পিছনে। একদম পিছনে, ওই ওখানে মশওয়ারা চলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর কোনো সৈন্য পাঠাবো না, তোমরা দেখো তোমাদের ভুল বিচ্যুতি কি হয়। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তালাশ করলাম, আমরা দেখলাম যে আমাদের কোনো ভুল নাই, নামাজ, ইবাদত, বন্দেগীতে সব কিছু ঠিক আছে। এর মধ্যে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম শুধুমাত্র একটু মেসওয়াকের সুন্নতের কমতি হচ্ছে, আর সব ঠিক আছে, অন্যান্য আমল সব ঠিক। তারপরেও যেহেতু হযরত বলছেন তালাশ করতে, আমরা তো এটাই খুঁজে পেলাম, আচ্ছা মেসওয়াক করা শুরু করি, দেখি আল্লাহ পাকের নুসরত আসি কিনা। হযরত তো বলছেন তিনি আর সৈন্য দিবেন না, আল্লাহর দয়া, তোমরা কেমনে নিবা, তোমাদেরটা তোমরা নেও। সাহাবায়ে কেরাম মেসওয়াক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ এই পরিমাণ ভয় ঢেলে দিয়েছেন, বিনা যুদ্ধে ওরা পালায় চলে গেছে। তাহলে এটা কি গায়ের জোরে হয়েছে না আল্লাহর দয়া হয়েছে? হযরত উমর আমিরুল মুমিনিন ছিলেন, তিনি ভাবতেন যে সৈন্য দিলে সৈন্যের উপর নজর যাবে, নজর যাওয়া দরকার আল্লাহর দিকে, আল্লাহর রহমতে। অল্প একটু কমতি ছিল, সেই কমতিটুকুন পূরণ হয়ে গেল, আল্লাহ পাকের নুসরত আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শাহী টুপি ঠিক করতেছেন, টুপি নিজে নিজে বাঁকা হয়ে যায়। আসমান থেকে আওয়াজ আসছে, সুলাইমান তুমি সোজা হও, টুপি নিজে নিজেই সোজা হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তো নবী ছিলেন, নবীদের কোনো গুনাহ নাই, সগীরাও নাই, কবিরাও নাই। তাহলে এখানে ঠিক হওয়ার বেঠিক হওয়ার কি বিষয়? এটা হলো ভালোর মধ্যে 19-20। গুড অর্থ ভালো, বেটার অর্থও কি দুই ভালো, কি একরকম না একটু বেশ কম? বেটার যেটা সেটা গুডের চেয়ে আর একটু ভালো, আর যেটা বেস্ট সেটা আরো ভালো। তো তিনোটাই ভালো, একটা গুড, আর একটা বেটার, আর একটা বেস্ট। ভালো, অনেক ভালো, শ্রেষ্ঠ ভালো, তো সবই ভালো। তো নবীদেরকে আল্লাহ ধমকাধমকি করতেন যেগুলো নিয়ে, এ হলো ভালোর ভিতরেই একটু বিভিন্ন ক্লাসের। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি সোজা হও, টুপি নিজে নিজে সোজা হয়ে যাবে। বুজুর্গানি দ্বীন বলেন, হে বন্ধু, তুমিও যদি পৃথিবীতে এইরকম কোনো ব্যাপার দেখো যে এখানে এমন 19-20 হচ্ছে, তুমি সোজা হয়ে যাও, ওই ব্যাপারটাও সোজা হয়ে যাবে। তোমার ঘরে কোনো অশান্তি, স্ত্রী মানে না, সন্তানরা মানে না, শিষ্য মানে না, কর্মচারী মানে না, ব্যাপার কি? ঘোড়া লাথি মারে, গাভীর ওলানে হাত দেওয়া যায় না, ঘাস খায় না, গুতা মারে, ব্যাপার কি? এতে এমন ছিল না। বুজুর্গানি দ্বীন বলেন, তুমি তোমার বড়কে মানো না, এই জন্য তোমার ছোটরা তোমাকে মানে না। তুমি তোমার বড়কে মানো, তাহলে যারা তোমার ছোট তারা তোমাকে মানবে। মারামারি কাটাকাটি না, উজু করো, তওবা করো, আল্লাহ পাকের কাছে সারেন্ডার করো, দেখবা রব্বুল আলামিন তোমার অধীন যারা আছে তাদেরকে মানার জন্য বাধ্য করে দিবেন। এক আল্লাহওয়ালা বুজুর্গের খাদেম তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন হযরতের জন্য খাবার দেন। ভিতর থেকে স্ত্রী খুব কড়া ভাষায় প্রতিবাদ করলো, কিসের হযরত? আমি চিনি না হযরতকে। স্ত্রী তার অধিকার আছে স্বামীর জন্য যা তা ধমকাধমকি খাদেমকে বললেন।
খাদেম মনক্ষুণ্ণ হয়ে জংলায় গেল। জংলায় গিয়ে দেখে বাঘের উপর সোয়ার হয়ে আছেন তিনি। বাঘের পিঠে কেউ সোয়ার হইতে পারে? এটা কি ওট? এটা কি ঘোড়া? এটা কি গাদা খচ্চর? বাঘের পিঠে তিনি সোয়ার, আর হাতের লাঠি হইল একটা জেতা সাপ। সাপ দিয়ে ডাইনে বায়ে করেন, আর বাঘ ওনারে কান্দি নিয়ে হাঁটতেছেন। এই দৃশ্য দেখে অবাক। আর ওই শিষ্য বলতেছে, হযরত আপনার মতন এত বড় বুজুর্গ, আপনি বাঘের পিঠে সোয়ার হইতে পারেন, অথচ আপনার ঘরের মানুষ আপনাকে এসা তেসা বলে। আমি তো আক্রমণ করতে চাইছিলাম যে আমার হযরতের ব্যাপারে এইরকম বলে। তিনি বললেন যে বাবা, ওই আল্লাহর বান্দির একটু কড়া ব্যবহার, কড়া কথা কয়টা আমি সহ্য করি দেখা আল্লাহ পাক আমাকে এমন তৌফিক দিছেন, বাঘও এখন আমার অধীন হয়ে গেছে। আমি তাকে সহ্য করি, এখন মাখলুক আমাকে সহ্য করে। এই জন্য হযরত খাজা সাহেব বলেন, তু জো রহ রো হর কদম পে খা রাহা হ্যায় ঠোকরে, লঙ্খ তুঝ মে হে ওয়ারনা রাস্তা হামওয়ার হ্যায়। যেখানেই যাবেন সবার একটাই সমস্যা, ছেলে পেলে ভালো না, বউরা ভালো না, বউরা বলে শাশুড়িরা ভালো না, ননদরা বলে ভাবিরা ভালো না, ভাবিরা বলে ননদরা ভালো না। সবাই কিন্তু ভালো চায়, ভালো চায় না? কর্মচারীরা বলে মালিকরা ভালো না, মালিক বলে কর্মচারী ভালো না, নেতা বলে কর্মী ভালো না, কর্মী বলে নেতা। সবাই ভালো চায়, আসলেও চায় গলত ভাবে। সবাই চায় যে সবাই ভালো হয়ে যাক, আমিও ভালো হব। এটা আমাদের আলোচনা না? সবাই ভালো হইলে আমিও কি হব? এই কারণে হয় না। কারণ এই কথা তো সেই ব্যক্তিও বলবে, আপনারা ভালো হন আমরাও ভালো হব। সে আরেকজনও বলে সবাই ভালো হইলে আমিও ভালো হব। ইসলামের সিদ্ধান্ত, কু আনফুসাকুম, কে ভালো হবে না হবে জানি না, তুমি ভালো হও। তাহলে ভালো হওয়ার দায়িত্বটা শুরু নেতা দিয়ে, কর্মী দিয়ে, ভাবি দিয়ে, অপরজন দিয়ে, না নিজকে দিয়ে? নিজেকে দিয়ে। আমরা চেষ্টা করি দ্বিতীয় জনকে দিয়ে ভালো হওয়াটা শুরু হোক। রেন্টেকারের ড্রাইভার ছিল একজন, ধূপখোলা গেন্ডারিয়া। আমরা তার গাড়িতে চড়ি, গল্প আর গল্প, এক এক কথা বলে হাসাইতে হাসাইতে পুরো রাস্তা অস্থির রাখে। সে বলল, আমি হুজুর সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি পুরা পৃথিবীর সব মুসলমানদেরকে নাজ নেয়ামত দেন, ঘর বাড়ি বিল্ডিং গাড়ি বাড়ি দেন, সহায় সম্পত্তি দেন, আমি সবসময় দোয়া করি। বাকি একটা কথা আল্লাহর একটু ভালো করে বলি, আল্লাহ আমারই দিয়ে শুরু করেন। দেন সবাইকে, কিন্তু শুরু করবেন কাকে দিয়ে? আমাকে দিয়ে। দুষ্টামির কথা সে বলে, কিন্তু ওই যে আল্লাহ সবাই ভালো হোক, কিন্তু শুরু হবে কাকে দিয়ে? অন্যকে দিয়ে না আমাকে দিয়ে? আমাকে দিয়ে। এই জায়গাটায় আমরা মার খেয়েছি। স্বামী অপেক্ষায় থাকে, আমার স্ত্রী যদি আজকে আমাকে যায় নামাজটা দিত, আজকে আমি তার সঙ্গে কত ভালো ব্যবহার করতাম, আমার জুতে স্যান্ডেল আগায় দিত, আমার এই খেদমতটা করতো, তাহলে আমি আরেকজন থেকে ভালোর অপেক্ষায় আছি। ইসলামের সিদ্ধান্ত সেটা না হইলে নাই হইল। ছোট্ট শিশুরা বাবাকে বাবা ডাকে, দাদাকে দাদা, নানাকে নানা, যে আত্মীয় তাকে চিনি কিভাবে? সে যে একদম ঠিক ঠিক বলে, নানাকে নানা বলে, দাদাকে দাদা বলে, বাবাকে বাবা বলে। এই বাবু এই এই খবর জানলো কেমনি? এটা তার বাবা। মাকে মা বলে। খোঁজ নিয়ে জানা গেছে এই বাচ্চা মাকে মা বলার আগে মা কয়েক হাজার বার তারে মা ডাকছে। সে একা শুয়ে আছে, এই যে মা মা মা, এই তো মা আসছি, এই তো মা আসছি, এই তো মা মা। মা না ভালো? ও মা আগে নিজে শত শতবার সবক পড়ায়া এইবার মা শোনা শুরু। বাবা আইসা বাবা ডাকছে শত শতবার, দাদা আইসা দাদা দাদা ভালো, এই যে দাদা, এই যে দাদা দাদা, কত দাদা। তাহলে নাতি আগে ডাকছিল না, দাদা আগে ডাকছে। তারপরে এখন আপনি যদি গিয়াগাল বার করে বসে থাকেন, কয়দিন পর আপনারা দেখলে হুঁই বলবে, এই লোক আসলে হুঁ বলে, এমনই মনে হয় হুঁ। তাহলে আগে বীজ বপন করতে হয়,
তারপরে ফল খাইতে হয়। আমার আপনার কথা হইলো, আল্লাহ গাছটা পরেই লাগাই, আপনি ফলটা দিয়ে দেন। আল্লাহ বলেন গাছ লাগাও, ফল আমি দিব, ওয়াদা। আমরা বললাম আপনি তো সবই পারেন, ফল দেন, তারপর আমি গাছ লাগাই দিব। আপনার যেহেতু গাছের একান্ত দরকার, ঠিক আছে আল্লাহ আমি গাছ লাগাবো, আপনি ফল আগে খাওয়ান। আল্লাহ বলেন না, এমন সিস্টেম নাই। আগে বাবা হবেন, আগে ছেলে হবে। যেই লোক বাবা হবে তার শুরু জীবনটা কি? বাবা দিয়ে না, ছেলে দিয়ে। তার বাল্যকাল ছেলে, ছেলে সে তখন বাবা না, ছেলে হও, তারপর আল্লাহ পাক একদিন তোমাকে বাবা বানাবেন। এখন বলেন আমি কারো ছেলে হইতে রাজি নাই, আব্বা হইতে মন চায়। এটা আবার কেমন বাবা? তুমি কারো ছেলে হবা না, আব্বা হবা, এটা কেমনি? আব্বা হইতে হইলে কিছুদিন ছেলে হও, সময় মতন আল্লাহ বাপ বানায় দিবেন। শাশুড়ি চায় বউরা আমাকে খুব খেদমত করুক, সব শাশুড়ি চায়। তিনি যখন বউ ছিলেন তখন নিজের শাশুড়ির খেদমত করেন নাই। সময় মতন নিজেরটা করলে বড় হইলে পাবেন। ভাই চাই ভাইকে আমাকে খুব আপন করুক, সেই ভাই নিজের ভাইকে ভ্রাতৃত্ব রক্ষার জন্য যা করা দরকার সেটা করে না, শুধু চায়। আমাদের এক উস্তাদ ছিলেন হযরত কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত আলেম, বড় বড় আলেমদের উস্তাদ। এক ছেলে এসে হুজুরের নাম, হুজুরের কাছে বলতেছে নাম কি? ওই ছেলে বলতেছে হুজুর আনিস। আনিস? ও আনিস নদিস। কুমিল্লা চাঁদপুর চট্টগ্রামের ভাষা না আনিস? এই একটা ভাত আনিস, এটা আম আনিস। আমরা কোনো কিছুর আদেশ করলে এরকম নিজের অধীনস্থদেরকে আপনাদের দেশে বলে, এটা বলে তো আনিস। তরকারি আনিস, তেল আনিস, এ আনিস সে আনিস, আনবা। হুজুর ওটাকে আনিস তো আসলে নাম, যদিও আনাস নাম, আনিস না আনাস, কিন্তু বাঙালিরা আনিস বানাইছে, বানায় আনিস। উনো সহি আছে, গোড়ায় গাড়ে আমরা সহি বানাইতে পারবো ইনশাল্লাহ। তো হুজুরের কাছে যখন বললো নাম কি, বলে আনিস। বলে নাম তো বড় সুন্দর রাখছে তোর আব্বা, আনিস। শুধু আনবি, নদিস, দেওয়া দই নাই, শুধু আনা আনি। আমি আপনিও সে আনিস পাটি না, শুধু ভালো ব্যবহার চাই, দিতে চাই না। পর আরেকজন থেকে সালাম চাই, সালামের জবাব দিতে চাই, সালাম দিতে চাই না। আরেকজন থেকে হাসি মুখ চাই, নিজে হাসি মুখ দেখাই না। আল্লাহ পাক বলেন না, ইনতানসুরুল্লাহ, তুমি যদি আগে মানো, ইয়ানসুরকুম, তাহলে অপর দিক থেকে তুমি যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি তোমার উপর রাগ, তিনি হয়তো জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম, অথবা জবাব দিলেন না, গাল ভার করে চলে গেলেন। কয় দিন? দ্বিতীয় দিন সালাম, তৃতীয় দিন সালাম, চতুর্থ দিন সালাম। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলে পাথরের থেকে বেটা পানি বাইর হয়, দে সালাম দিতে থাক। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি তো সালামের তীর চালাও, একদিন না একদিন দেখবা ওই পক্ষ বলবে ওয়ালাইকুম আসসালাম, কাজ হয়ে গেল। সালাম দিবে না, ওয়ালাইকুম আসসালামের বড় আশা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আগে না, ওটা পরে। তা আগে সালাম দিতে হবে না, তারপরে না ওয়ালাইকুম আসসালাম। বুঝা গেল আমার ভাইরা যে আমাদের যে দায়িত্বটুকুন সেটা করা দরকার। এই জন্য হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, এক শ্রেণীর মানুষ হইল ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি তার রাজ্যে ন্যায়পরায়ণতার সঙ্গে ইসলামী হুকুমত খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আল্লাহ পাক তাকে কিয়ামতে আরশের নিচে ছায়া দান করবেন। যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন সবাইকে বেহিসাব জান্নাত দান করবেন। আরশের ছায়া পাটির কোনো হিসাব নেই। আচ্ছা, এখন দুনিয়ার বাদশা হয়তো অল্প কয়জন, পুরো পৃথিবীতে রাষ্ট্র কয়টা, অতজনই তো বাদশা। বাকি মানুষরা বলবে এই অফারটা তো আমাদের পাওয়ার সুযোগ হইল না। মোল্লা আলী কারি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন তুমি যদি বাদশা না হও, একটা এরিয়া চেয়ারম্যান সাহেব যদি হও, এখানেও যদি তুমি ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করো, ওই পুরস্কার আল্লাহ তোমাকেও দিবেন। মেম্বার হইলে তোমাকেও দিবেন। তো চেয়ারম্যান মেম্বার অল্প কয়েকজন হয়, এক বেচারা চেয়ারম্যানও না, মেম্বারও না, বাদশাও না। মোল্লা আলী কারি বলেন কোন একটা ফ্যামিলির প্রধান কিনা তুমি, যে তোমার অধীনে বউ আছে, বাচ্চা আছে, নাতিপুতি আছে,
এই জায়গাটাও যদি তুমি ইনসাফ কায়েম করো, ওই বাদশার সঙ্গে আল্লাহ তোমাকেও জায়গা দিয়ে দিবেন। তোমার অফিস আছে, কর্মচারী আছে, ওই জায়গাটায় যদি ইনসাফ কায়েম করো, এখন কেউ বলবে না আমার অফিস আছে, না কর্মচারী আছে, না বউ বাচ্চা আছে, আমার কি হবে? আমি তো সে আরশের নিচে ছায়া পাওয়ার এই সুযোগটা পাওয়ার আমি ব্যবস্থা দেখতেছি না। মোল্লা আলী কারি বলেন, কে বলছে? মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি আছে না, এই জায়গায় যদি ইসলামী হুকুমত কায়েম করো, আল্লাহ পাক তোমাকেও ওই আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। তাহলে কারো কিছু থাকার না থাক, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি আছে না, এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় না? এইটুকুন কায়েম করলে হয়ে যায়। আমরা কায়েম করতে চাই পরে, এই জায়গাটুকুন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, ছোট্ট একটা এরিয়া, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত মোতাবেক চুল কাটবো, চেহারা নবীর মতন সাজাবো, লেবাস নবীর মতন পরবো, সকাল সন্ধ্যা নবীর মতন, ঘুম নবীর মতন, জাগনা নবীর মতন, দান সৎকা মানুষের উপকার নবীর মতন, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হইল। এবার কি একজন নাচতে আসতে সবাই খোঁজ নেওয়া যায় না গুলো, আহা ওনারও 3.5 হাত ওকে, ওনারও 3.5 হাত ওকে, ওনারও দিন সুন্দর, রাতও সুন্দর, ওনারও আলো সুন্দর, অন্ধকার সুন্দর, ওনারও লোকালয় সুন্দর, নির্জন সুন্দর, যার কাছে যাবেন তিনিই সুন্দর। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো এলাকার লোক ইমানদার হয় আর আলো অন্ধকার সুন্দর হয়, ভিতর বাহির সুন্দর হয়, মুত্তাকি হয়, আমি কোরআনে ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে রহমতের যত খাজানা আছে সব খুলে দিয়ে দিব। এর একটা সুন্দর উদাহরণ বর্তমান আফগানিস্তান। আমেরিকা চালাইলো 20 বছর নগদে। এই বেচারা আমেরিকা থেকে টাকা আনতে 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 দম বের হয়েছে, ধার কর্জ করে ফাও টাকা দিয়ে এই বেচারারা গেল। সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কতগুলো মুসলমান, দিনদার, নামাজি, পদ্মানিসীন মা বোন, ইনসাফ প্রতিষ্ঠা আছে, কোরআনের ওয়াদা শুরু হয়ে গেছে, যদি তোমরা একটা এলাকার লোক, দেশের লোক, ইমানদার হও, মুত্তাকি হও, আসমান জমিনে যত খাজানা আছে আমি সব খুলে দিয়ে দিব। এই জমিনের উপরেই অত্যাধুনিক মেশিনের মালিক আমেরিকা ছিল, মাটির তলে কি আছে খুঁজে পাইল না। এই এখন মৌলভী সাহেবরা আসছেন, মাটির তল থেকে আল্লাহ হীরা মণি মুক্তার খাজানা খুলে দিয়ে দিচ্ছেন। তাহলে কোরআনের ওয়াদা আমরা সচক্ষে দেখতেছি। বড় বড় দেশ আইসা চুপচাপ ভিক্ষা করতেছে, দিবেন একটু আনারের জুস, দিবেন একটু পান্না, দিবেন একটু হীরা, একটু মণিমুক্ত বেচবেন আমার কাছে, আপনার আমাগুলোকে ব্যবসা করেন, এমনি সাপোর্ট দেয় না। কারণ চোরে চোরে সমস্যা হবে তো, এক চোরাই দিলে আরো 10 চোরা বলবে না কি ব্যাপার খারাপ হয়ে গেছস। এই জন্য ভালো থাকতে চায়, আবার আফগানিস্তানের কাছে ভিক্ষাও করতে চায়। ওয়াল্লাহ, আল্লাহর কসম, কিছুই না। শক্তি হইল নামাজ, শক্তি হইল সততা, শক্তি হইল আল্লাহর বন্দেগী, শক্তি হইল চোখের পানি। তাহলে আমরা সকলেই ভালো হতে চাই। ভালো হওয়াটাকে অপরকে দিয়ে শুরু হবে না আমাকে দিয়ে? আমি ভালো, আমি খারাপের কি আছে? আমার জবান দিয়ে যদি মিথ্যা হয়, গীবত হয়, গুনার আলোচনা হয়, একটু কন্ট্রোল করি। আমলিকা আলাইকা লিসানাক, নবীজি বললেন শোনো, এই গুনাই কিন্তু আমি মেরাজে গিয়ে দেখে আসলাম, অধিকাংশ লোক জাহান্নামী নিচে এই জিহ্বা, হাসাইদু আলসিনাতিহিম। আমরা তো এটাকে ফ্রি মনে করি, আবার বলি ভাই এটা তো একটা মুখের কথা। ময়মনসিংহ এক বুজুর্গ ছিলেন, হযরত ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ইমাম সাহেব হুজুর, হাফিজ হুজুরের শিষ্য, হাফিজ হুজুরের ভক্ত। মুরব্বীরা বুঝবেন, আমরা তো শুনছি। যখন বাংলাদেশে কঠিন নির্বাচন হাফিজ হুজুর করলেন, ওই নির্বাচনে ওনারা হাফিজ হুজুর, সারা বাংলাদেশে তো হাফিজ হুজুর বটগাছ। এখন উনি হইলেন ইমাম সাহেব, ব্যাপক শ্রদ্ধার পাত্র। উনি সবার কাছে বললেন মসজিদের মধ্যে, হাফিজি হুজুর এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনারা হাফিজি হুজুরকে ভোট দিবেন। কমিটির লোক হইল সব হাফিজি হুজুরের বিরোধী পার্টির লোক। ওনারা তো বলে আমরা সারাদিন মিটিং মিছিল করে হবে না, হুজুর যেই কথা বলছেন শেষ, এলাকার ভোট আর কেউ কাউকে দিবে না, উনি যাকে বলেন তাকেই দিবেন। এখন হুজুরকে নিয়ে বসছে, আপনি এই কথা বলছেন? হ্যাঁ আমি তো বলছি।
এক কাজ করেন, এখন যাই হইছে হইছে, আপনি ওই কথাটা উড্ডু করেন। উনি বলল, ভাই উড্ডু কেমনে করে আমি তো জানি না, আমি তো কইছি, কথা তো গেছে গা, এটা আবার আমি খুঁজে আনবো কেমনে? এই কথা কি আর ফেরত আনা যায়? এটা তো কানে কানে মনে মনে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছে। এটা কি মানুষের ভুলাই দিতে পারবো? কানের থেকে মুছে দিতে পারবো? মনের থেকে আমি এটা ভুলাই দিতে পারবো? এইটা তো আমি পারবো না ভাই, গেছে গা, কথা যেটা বলছি এটা তো শেষ। এক কাজ করি, ওইটা যেহেতু পারবো না, আমি নিজে উড্ডু হয়ে যাই, আমি এই মসজিদ থেকে চলে যাই, ঝামেলা শেষ। তোমাদের এখানে একটু ঝামেলা হয়েছে, আমি উড্ডু হয়ে যাই। এখন এটা বললে এসে পায়ে পড়ছেন না হুজুর, আপনি গেলে আমাকে পিঠের চামড়া মোটেও থাকবে না, আপনার উড্ডু হওয়া লাগবে না, আপনি থাকেন, ওই কথাও ফেরত আনা লাগবে না, আপনিও যাওয়া লাগবে না। আমি বলতে চাই যে এই কথাটা যেটা আমরা বলি আর কি ফেরত আনা যায়? আর বলা যায় না। এই জবান থেকে আমরা বলি, আমরা মনে করি এটা মুখের কথা, হাসি তামাশা মজাক ফুর্তি মিথ্যা গীবত, যার যাকে মন চায়। মনে হয় যে না, বদনাম করা সমালোচনা করা আমাদের দৈনন্দিন একটা রুটিনের অংশ। মা বোনরা মনে করে এটা জায়েজ একটা বিষয়, দিনদার পরহেজগার নামাজি, দোয়া তসবি ওজিফা সবই পাঠ করে, শ্বশুর বাড়ির একটু বদনাম করা মনে করে সুন্নত। নিজের স্বামীর, ননদ, শাশুড়ির অথবা ঝা অথবা প্রতিবেশীর, যে খারাপ মানুষ তো আছেই পৃথিবীতে, মানুষ খোঁজার দরকার কি? আমরা কি ভালো না? আমরাও গুনাহগার, গুনাহগার না? আমাদের দোষ ত্রুটি আছে না? আছে। একটা লাঠি দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, খুব কাছাকাছি অবস্থান, এই লাঠির 2-3 ফিটের একটা বেত, এই মাথায় ধরা, ওই মাথা দিয়ে কাউকে আঘাত করে, যে ধরছে সে জানে না ওই মাথায় কি করছে। জায়গায় আঘাতটা করা হয় সে জানে কত আঘাত, কত ব্যথা, কত চোট, কত প্রেসার। যিনি দিলেন তিনি তো ভাবতে একদম হালকা করে দিছি, মিডিয়াম মাত্রায় দিছি। যিনি কারো দেহে সুই ঢুকান তিনি কোনোদিন বুঝবেন না ওই সুইয়ের আঘাতে অপর ব্যক্তি কি ব্যথা পাচ্ছেন। এই জন্য অনেকে কথা বলে, মনে করে একদম সহজ কথা। আপনি তো সহজ, যাকে বলছেন তাকে জিজ্ঞাসা করেন, ওই সুই তার কলিজা পর্যন্ত গেছে, ওই সুইটা ব্যথা তো সে পাইছে। এটাকে শুধরানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেডিসিন দিয়েছেন। তুমি যেই কথাটা বললা, এই কথাটা যদি তোমাকে অন্য কেউ বলতো, তোমার কাছে কি ভালো লাগতো? এটা শুনতে কি তুমি প্রস্তুত? না তো আমি তো প্রস্তুত না। যেটা শোনার জন্য তুমি প্রস্তুত না, এটা অন্যকে বলবা না। আমি ছোট হেফজখানা শেষ করে কিতাব বিভাগে আসলাম, ঢালকানগর মাদ্রাসায় পড়ি। জানতে পারলাম তারাবি পড়ায় টাকা পয়সা নেওয়া ঠিক না। মগবাজার তারাবি পড়াই, পেয়ারাবাগ বড় মসজিদ। আমি গিয়া ফতোয়া দিয়ে দিলাম, আমি তারাবি পড়ায় টাকা নিব না। মুশকিল। এখানে আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির বড় বড় মুরব্বীরা এই মসজিদে নামাজ পড়াইতেন আগে। এরা বলে, আপনার অমুক হুজুরের চেয়ে কি আপনি বড় হয়ে গেছেন? আপনার অমুক অমুক আত্মীয়রাতে নিতেন। আমি বললাম, ভাই নেওয়া তো জরুরি না, আমি নিব না। আর এটা কোনো সম্মান? হাফেজ সাহেব তার পিছনে নামাজ পড়বেন, মাসের শেষ সবার সামনে হাফেজ সাহেবকে বসায়া এই লোকটার জন্য ভিক্ষা করতে থাকবেন। হাফেজ সাহেবের টাকা, হাফেজ সাহেবের টাকা, তারাবির টাকা, তারাবির টাকা। এরা বললো এখানে অসম্মানের কি আছে? বড় মুশকিল। আমি এসে আমার শাইখের কাছে বললাম, হযরত বললেন, যদি এটা অসম্মানের না হয়, এটা সম্মানের হয়, তাহলে তুমি গিয়ে বলো সর্বপ্রথম টাকা উঠাবেন সভাপতি সাহেবের জন্য, যেহেতু এটা সম্মান। দ্বিতীয় টাকা উঠবে সেক্রেটারির জন্য, তৃতীয় টাকা উঠবে হাফেজ সাহেবের জন্য। যখন সভাপতি শুনলো যে আমার নামে মসজিদে দাঁড়ায় টাকা উঠবে, এখন দেখে ভিতরে কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এতদিন যে আরেকজনের নাম বিচার টাকা উঠাইছে, ওই সময় খারাপ লাগে না, কারণ এটা আরেকজনের উপরে গেছে। ওই একই কাজ যখন আমার উপরে আনবো, উফ, এটা তো বড় মুশকিল। একই কথা সামনে ছিল কিন্তু টের পাওয়া যায় নাই। ছেলের বাপ হইলে বড় বড় কথা,
চোটপাটের কথা মনে করে এতে কি হয়েছে? হ্যাঁ, মেয়ের বাবাই না জানে তার কলিজাটা টিম টিম করতেছে, ভয় পাইতেছে। যদি আপনি মেয়ের বাবা হইতেন, এই কথাগুলো যদি আপনাকে শুনতে হইতো, আপনার স্ত্রীর উপর আপনি যা তা বলেন, আপনার মেয়েটাকে যদি আপনার জামাই একই কথা বলে, না খবরদার, আমার মেয়েরে বললে আমি সহ্য করব না, মেয়ে আমার কলিজা। নবীজি স্থান পরিবর্তন করে দিছেন, তুমি যাকে বলবা, তুমি যদি সেই জায়গাটায় থাকো, তুমি কি শুনতে প্রস্তুত? না ইয়া রাসূলুল্লাহ, শুনতে প্রস্তুত না। নবী বলেন, শুনতে প্রস্তুত না হলে বলতেও যাবা না, তাহলে তুমি মুমিন। তাহলে আমরা একটা পাশ চিন্তা করি, অপর পাশটা চিন্তা করি না। এই কথাটার আঘাত কি, এই কথাটার রিঅ্যাকশন কি, এই কথাটা কান দিয়ে প্রবেশ করে মানুষের অন্তর আত্মাকে কতটা ক্ষতিগ্রস্ত করে। আবার ছোট্ট একটা কথা, একটু কৃতজ্ঞতার কথা, কেউ যদি আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে, ভালো লাগে না? আপনার জামাটা তো অনেক সুন্দর, ভালো লাগে না? এই জিনিসটা কোত্থেকে আনছেন, খুব সুন্দর, ভালো লাগে না? ও, শুনতে ভালো লাগে, কিন্তু আমরা আরেকজনের প্রশংসা করতে প্রস্তুত না, গাল বার করে আসি, খাইলেও চুপ, দেখলেও চুপ। আরেকজনের ভালো কিছু বলার যোগ্যতা আমাদের নাই। হ্যাঁ, যোগ্যতা আছে। কিভাবে তাকে ঘর করছে, আরে ঘর করছে, বিল্ডিং করছে, 2 নম্বর সিমেন্ট দিয়ে বিল্ডিং করছে, অমুকে দোতলা করছে। এই যুগে 2 নম্বর পয়সা না হইলে দোতলা করা যায়? চুরিদারি না করলে বিল্ডিং করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কথাগুলো আমরা ভাবতেছি এটা তো মুখের কথা। কোরআনে পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেই শব্দ তোমার মুখ থেকে বের হচ্ছে এটাই রেকর্ডিং হইতেছে। কোরআন বলতেছে যেই শব্দটা বের হইতেছে এটাই তোমার জন্য বিপদ, অথবা তোমার পক্ষে কিংবা বিপক্ষে হয়ে রেকর্ডিং হচ্ছে। তুমি কিয়ামতে বলবা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আমলনামাটার কি হলো? এই কথাটা তো আমি মজা করে বলছিলাম, এত ফুর্তিতে বলছিলাম, এত খেলতে গিয়ে বলছিলাম। আল্লাহর কসম, একটা শব্দ বাদ যাবে না, সব লেখা হবে। এই জন্য কিছু বললে ভালো বলা চাই, তারিফ করা চাই। কারণ বদনাম আমি যেরকম অপরেরটা করতে পারি, আমার ভিতরেও বদনামের অনেক কিছু আছে, কিন্তু টের পায় না। নিজের মুখে গন্ধ হইলে নিজে টের পায় না? টের পায়। কারণ হইতে 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 এক বাচ্চারা বিশাল বড় একটা হাতি নিয়ে কান্দি নিয়ে হাঁটে। তাকে জিজ্ঞাসা করছে, আপনি এত বড় হাতি কান্দি নিয়ে হাঁটেন কেমনি? বলল, হাতি কান্দি নিচ্ছি তো এখন না, এই হাতির বাচ্চা ছিল, বাচ্চাটাকে আমি কান্দি নিয়ে হাঁটতাম। তারপরে প্রতিদিন কান্দে নিয়ে হাঁটি। হাতি তো আর একদিনে হাতি হয় নাই, অল্প একটু বড় হয়, আমারও একটু ট্রেনিং বাড়ে। প্রতিদিন কোন দিন যে হাতি এত বড় হয়েছে আমার গায়ে কোনো সমস্যা হয় নাই, কারণ ও ছোট ছিল, ওই দিন থেকে ওরা কান্দে নিয়ে হাঁটি। কোন দিন যে এত বড় হয়েছে আমার কোনো সমস্যা হয় নাই। তো নিজের মুখের গন্ধটা হইতে 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 কোন পর্যায়ে যায়, পাশের মানুষের দম বাইর হয়ে যায়, যারটা সেটার পায় না। ঠিক নিজের কথাই যে আরেকজন কত বড় আঘাত পায়, আমরা মনে করি আমাদের জন্য পানিবাদ, কিন্তু আরেকজনের দম বের হয়ে যায়। নবীজি বলেন, আমি জাহান্নামে দেখে আসছি, অধিকাংশ মানুষকে জাহান্নামে নিছে তার জবান। হযরত আবু বকর সিদ্দিক এই জিহ্বা টেনে টেনে বলতেন, এই জিহ্বা আমাকে শেষ করছে, এইরকম জোর করে ধরে ছিঁড়ে ফেলতে চাইতেন, এই জিহ্বাই আমাকে ধ্বংস করছে। কি করছে আবু বকর সিদ্দিক? তো সিদ্দিক, সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। তিনি তার জিহ্বা টেনে টেনে বলতেন, এই জিহ্বা আমাকে শেষ করছে। এই জন্য আমরা, আমার মা বোনরা যে যেখানে আছি, যে যেখানে শুনতেছি, এই জিহ্বাটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। পারলে একবার ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ বলি, কারো একটু তারিফ করে দেই। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট কেউ এসে যদি বদনাম করতেন, উনি বদনাম করতে দিতেন না। আর যদি কেউ বলেই ফেলছে কথা একটা, উনি ব্রেক দিতে পারেন নাই, উনি সাথে সাথে বলতেন, ও আদমি ऐसा नहीं है, আর ভাই এরকম না, তোমার কথা তুমি ঠিক না। কারণ আমরা অনেক দেখছি সন্দেহ করে, পরে দেখা গেল সন্দেহটা মিথ্যা ছিল। ছাত্র জমানায় কারো টাকা হারানো গেছে, একজনকে সন্দেহ করছি, সন্দেহের পর থেকে টাকা নেওয়ার সব সিমটম ওই লোকের মধ্যে পাইছি। এই তো আজকে কি খাইলো, কোন আইসক্রিম খাইলো, এই তো 2 দিন পর জামা বানাইলো, নিশ্চিত এই টাকা চুরি করছে। সন্দেহের পরে লক্ষণ কেবল পাওয়া যায় না,
পরে চোর ধরা খেয়েছে আরেকজন, এই লোক জানেও না। কোন এক মেয়ে কবিরাজের কাছে গিয়ে বলল, কবিরাজরা তো দুষ্ট হয়, আন্দাজিও কিছু মারে, বলল যে আমার স্বামীর বাড়িতে সুখের সংসার ছিল, স্বামী আমাকে ভীষণ মহব্বত করত, ইতিমধ্যে এসে আমার স্বামী আমাকে দেখতে পারে না, একদমই পছন্দ করে না, আমাদের মধ্যে তিক্ততা। কবিরাজ সাহেব বললেন, আপনাদের স্বামী স্ত্রীর এই মহব্বতটা দেখে আপনাদের কাছের আত্মীয় স্বজন সহ্য করতে পারে নাই, তারা ক্ষতিটা করছে। এটা একটা মুখস্থ গুলি, সব জায়গায় লাগবে না? তাই এই গুলিটা কারা? যার ননদ আছে, শাশুড়ি আছে, যা আছে, এই তো কাছের এই কয়েকজনের উপরেই তো প্রথম। কবিরাজ সাহেব বলে দিলেন, আপনার শ্বশুর বাড়ির কাছের আত্মীয়রাই আপনার এই ক্ষতিটা করছে। কত টাকা লাগবে? এত টাকা লাগবে এই ক্ষতিটা কাটানোর জন্য। এবার সেই মেয়ে হাসতে হাসতে সব লোকের সামনে বলল, আপনি কেমন কবিরাজ ওটা পরীক্ষা করার জন্য আমি দেখলাম, আমার কোনো বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ নাকি জামাইয়ের বাড়ির লোকেরা ক্ষতি করছে? যদি সত্যি মেয়েটা বিবাহিত হইতো, ঘটনা যদি সত্য হইতো, তাকে জ্বালায়, আর কবিরাজ যদি এই কথা বলে দিত আজকের থেকে বাড়ি যাওয়ার পর, তাহলে মেয়েটা ননদের দিকে তাকাইতো, এই ডাকাতরাই আমার ক্ষতি করছে, শাশুড়ির দিকে আহা ক্ষতি করছে, কোনো না কোনো একটা দিকে। তাহলে ওই দৃষ্টিতে তাকানোর কারণে তাদের সঙ্গে সে কি ভালো ব্যবহার করতো না খারাপ ব্যবহার? এই খারাপ ব্যবহারের কারণে অপর মানুষগুলো, ননদ হোক, ভাবি হোক, যা হোক, শাশুড়ি হোক, তারা কি ভালো ব্যবহার করতো না খারাপ? তারা বলতো যে কিরে মেয়েটা তো আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। পরে জানা গেল তাবিজ কেউ করে নাই, এমনি স্বামীর মন খারাপ। তাহলে খারাপ ব্যবহারটা শুরু হইলো মেয়েকে দিয়ে। একটা সন্দেহের উপর ভিত্তি করে মেয়েকে দিয়ে শাশুড়ি অবাক, এত সুন্দর বউ আমার, এমন কেন? আর বউ মনে মনে মা মা ডাকো, উপরে উপরে ভিতরে তাবিজ করো, আর উপরে মা মা ডাকো, বোন বোন ডাকো, এই ননদরাই ভাবিরা। তার যখন এই আচরণ, অন্যরা বললো সে মেয়েটা ভালো ছিল, খারাপ হয়ে গেছে, তাদের আচরণ খারাপ, এই বিড়ালের ঝগড়া শুরু হইল না? এই জন্য আমার ভাইয়েরা, সকলেই চায়, আমি শুরুতেই বলছি, অপর পক্ষ আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, কিন্তু উচিত হইল আমি করব না। সন্দেহ খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। লা তাজাসসু লা ইয়াগতাব বাযুকুম বাযা, কেউ কারো পিছনে গীবত করবে না, কারণ আমরা সবাই দোষে গুণে মানুষ। মক্কা শরীফ এক হাজী সাহেব আমার পাশে বলতেছেন, বিদেশ থেকে আসছে এক হাজি, উজু করবে, পানি এক বোতল কিনা রাস্তার মধ্যে উজু করে ফেলছে, পানি ভাইসা চলে যেতেছে, অন্যদের নামাজের জায়গায় সমস্যা হইতেছে। এরকম কিছু পার্টির লোকজন হজে আসে, হাঁটতেছে, এর ধাক্কায় কি কোন বাঙালি কাইত হয়ে পড়ে গেল না 10 হাত দূরে চলে গেল, ওনার দেখার টাইম নেই। ঘাড়ের উপরে দিয়ে গেল, এমন এক চাপ দিছে, ওরে মারে বাবারে, এমন শক্তি তাদের। এই জ্বালা যন্ত্রণা দেখা ওই লোক বলতেছে, আল্লাহ যে কি জন্য এগুলোর দেয় হজেইতে, আল্লাহ এগুলোর আটকান দরকার ছিল। এইরকম খারাপ লোক যাতে হজে আসতে না পারে। আমি বললাম, আল্লাহ যদি একটা আইন করেন খারাপ কোন লোক হজে আসতে পারবে না, ওরা তো আসতে পারবে না, আমরা কি আসতে পারবো? পারবো? তারা হজে আসতে পারলো না, ঠিক আছে, খারাপ কোন লোক হজে আসতে পারবে না, আল্লাহর আইন করছেন, ওই মানুষেরা আসতে পারবে না, আমি আর আপনি কি আসতে পারবো? এইবার বলেন, না হুজুর আমরাও তো আসতে পারবো না। বললাম, আল্লাহ একটু ছাড় দিছেন, ভালোদের সঙ্গে খারাপরাও আসতে পারবে। ওই যেই ছাড় দিয়ে আমরা আসছি, ওই ছাড় দিয়ে হেরাও চলে আসছে, তারাও চলে আসছে। তো বুঝা গেল, আমি যেই হই, আমি স্বামী হই, স্ত্রী হই, ননদ হই, ভাবি হই, ভাই হই, বোন হই, আমার মধ্যেও কিছু ভুল বিচ্যুতি আছে। আমি যদি সেটাকে শোধরাই, আমার দায়িত্ব যদি পালন শুরু করি, আমি যদি একটু ধৈর্য সহ্যওয়ালা হই, আমি যদি একটু উদার মনের হই, এই মানুষের এই মনের সীমাবদ্ধতা, সংকীর্ণতা, এটাও অনেক ঝগড়ার মূল। একটু মনটা একটু বড় রাখা চাই, একটু দান সৎকার, স্বামী তুলনামূলক স্ত্রীর তুলনায়, স্বামী তো পুরুষ, তার মনটা একটু বড় হয় না? স্ত্রী তো নারী, তার মনটা একটু ছোট হয় না?
19-20 হয়, বেশ কম হয়, কোথাও স্বামী একটু আরো শক্ত, স্ত্রী একটু খোলা, কিন্তু ব্যাপকভাবে পুরুষদের মন হয় একটু বড়, স্ত্রীরা দান সদকা সহযোগিতা এই ক্ষেত্রে হয় একটু ছোট। এই বড় ছোট নিয়েই ঝগড়ার 50%। আমার বোন, আমার মা, আপনি, আপনার স্বামী তিনি বস, তিনি আয় করেন, তিনি রোজগার করেন, আপনি তাকে হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন, পরামর্শ দিতে পারেন, শাসন করতে পারেন না। শাসন করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন নাই। আপনি আপনার জায়গা থেকেই ভাবতেছেন, হ্যাঁ আমার জামাই আমার ননদকে দিবে, এত দূরের মানুষকে টাকা দিবে, কিন্তু স্বামী বেচারা তো দেখতেছে আমি আমার বোন দিব। আপনি দেখতেছেন আমার স্বামী আমার ননদকে টাকা পয়সা দিব, আমি হলাম স্ত্রী, দিলে আমাকে দিবে, আমার ননদকে কেন দিবে? আপনার কাছে না অনেক দূরের আত্মীয়, কিন্তু স্বামীর কাছে কি দূরের আত্মীয় না কাছের আত্মীয়? শুধু কাছের না ভাই বোন? উফ, কত কাছের মানুষ। আমার শাশুড়িকে কেন দিবে? আপনার স্বামীর তো শাশুড়ি হয় না, মা হয়। আপনি ওই পয়েন্টে চলে যাবেন, আপনার তো মা হয়, তার তো মা হয়, তার গর্ভধারিণী মা, এই বুকে দুধ খেয়ে বড় হয়েছে, তার ব্লাড টেস্ট করলে মায়ের ডিএনএ এর সঙ্গে সন্তানেরটা মিলবে, আপনারটা মিলবে না। আপনি সহ্য করেন, আপনি ছাড় দেন। হ্যাঁ, স্ত্রীর পরামর্শও কাজে লাগে, সেটাও মূল্যায়ন করা চাই। অনেক স্বামীরা বেহিসাবি হয়, অগুছানো হয়। স্বামীর স্ত্রীর সেই সহযোগিতাটাকে যতটুকু কাজে লাগানো, যেটু সঞ্চয় করা দরকার, একটু 10 টাকা রাখা দরকার, খোঁজ নিয়ে জানা যাবে তার চিৎকার, তার চেঁচামেচি, তার চোখের পানি নেওয়ার জন্য না, এই সংসারের জন্যই, আপনার স্বামীর জন্যই, আপনার জন্যই, আপনার সন্তানদের জন্যই। দুইটাকে ব্যালেন্স করার দায়িত্ব পুরুষের। আমার ভাই, জবান আল্লাহ পাক দিছেন, এই দিয়ে অনেক কিছুই বলা যায়। আর যদি রাগ, গোসা, ক্রোধ প্রচন্ড আসছিল বলা যায়, কিন্তু আল্লাহর জন্য যদি সহ্য করি, কোরআনে পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিন আল গাইজ, যাদের রাগ গোসা উঠে কেউ যদি হজম করে, ওই রাগ গোসার পরিমাণ আমি আল্লাহ তাকে নূর দান করে দিয়ে দিই। তাহলে রাগ গোসা তো উঠলেই সেটাকে বাস্তবায়ন করতে না যাই, মুখ দিয়ে বলে অন্তরটাকে ঠান্ডা করতে না যাই। হাকিম মোহাম্মদ থানবী বলেন, রাগ গোসা উঠলে ছাত্র কিংবা সন্তানকে ওই সময় শাসন করতে যেও না, কারণ রাগের সময় তার অপরাধের মাত্রার চেয়ে শাস্তিটা বেশি হইতে পারে। এখন হইল সে আসামি, একটু পরে তুমি আসামি। শাসন করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে গেছে, তোমার নামে মামলা হয়ে গেছে। এক কাজ করো, নিজেকে কন্ট্রোল করো, সামলাও। যখন স্বাভাবিক থাকবা, রাগ গোসা এইরকম সীমাতিরিক্ত থাকবে না, তখন বানোয়াট করে কৃত্রিম একটা রাগ বানাও। এরকম করলা, ভিতরেও তো রাগ নাই, এখন শাসনও করা দরকার, তখন কোন রকম দাও। তখন দেখবা 10 বেতের উপযুক্ত হইলেও 2-3টা দিলেই তোমার মায়া লেগে যাবে। 10-এর জায়গায় আর 12 দিতে হবে না। আল্লাহ আমাদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। কোরআনে পাক, হাদিসে পাকের তালিম অনুযায়ী স্বামীরা হইলেন অভিভাবক, স্বামীরা হইলেন মুরব্বী। আবার কোরআনের তালিম অনুযায়ী নারীরা হইলেন একজন স্বামীর জীবন সঙ্গিনী। তাকে স্নেহ করা, মমতা দেওয়া, ভালোবাসা দেওয়া, ছাড় দেওয়া, ক্ষমা করা, তার রাগ গোসা সহ্য করে নেওয়া, এটা স্বামীর কর্তব্য। স্বামী কেন হয়েছেন? এগুলো সহ্য করার জন্যই হয়েছেন। নবীজি আগেই বলছেন, শুনো, তোমার স্ত্রী কিন্তু বাঁকা হাড্ডি থেকে তৈরি, তার মধ্যে বক্রতা থাকবেই। তুমি যদি সুখ শান্তি মতো জীবন কাটাইতে চাও, তাহলে তার এই বক্রতা মেনে মেনে যদি চলো, তাহলে সুখে থাকবা। আর যদি বলো না আমি আমার মতন বানাবো, তুমি হইলা পুরুষ, নারীরে তোমার মতো বানাবা কেমনে? কাসার তাহা, তোমার মতো বানাইতে গেলে, কঠোর হইতে গেলে ভেঙে ফেলবা, অশান্তি শুরু হয়ে যাবে। এই জন্য নারীকে সহ্য করা এটাও পুরুষের কাজ। আর পুরুষকে শ্রদ্ধা করা, সম্মান করা, মর্যাদা দেওয়া, চোখে চোখ না মিলানো, তার সঙ্গে দুর্ব্যবহার না করা, এটা আমার মা বোনের কাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাকের মেহেরবানি, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা দিন দিন আপনাদের সহযোগিতায় মাশাআল্লাহ খুব তারাক্কি হইতেছে। কিছুদিন আগেও আসা হয়েছে, এখনো আসলাম। আপনারা কিভাবে মূল্যায়ন করেন আপনাদের এই মাদ্রাসাকে আমি জানি না, কিন্তু এই ঢাকা থেকে আমাদের কাছে মনে হয় যে আসমানে হইল কোরআনে পাকের হেড অফিস, মদিনা হইল
তার প্রধান শাখা। পুরো পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে সব লৌহে মাহফুজ এবং মদিনার এক একটা শাখা। বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। কোথাও মাদ্রাসা এমনি হয় না। ওই যে বললাম বীজ লাগায় মনে হয় গাছ হয়েছে, যে বীজটা লাগাইছে গাছটা সে উঠাইছেন আল্লাহ উঠাইছেন। এমনি হাত টাত লাগায় কয়েকজনের, একটা উসিলা। এমনি একজন হাফিজ সাহেব, এমনি একজন হাজি সাহেব, সভাপতি, সেক্রেটারি, অমুক দানবীর, এলাকার একজন, সবাই মনে করে এই রব্বুল আলামিন বলে। ওগুলা কিচ্ছু না, করি আমি, তোর একটু কাজে লাগাই। যে কাজে লাগতে চান, যে কোনো কাজে। চিরদিন মাদ্রাসা এরকম থাকবে না, এই ভাঙ্গা বেড়ার ঘর থাকবে না, এই খোলা মাঠ থাকবে না, অনেক সুন্দর হবে, বাগান হবে। একদিন এমন আসবে, আমাদের যাত্রাবাড়ি মসজিদের অনেক সম্পদ আছে, বাড়ি, বিল্ডিং। তো এক কমিটির আমার লোক এসে এখন মসজিদের কাজ চলে, তালা তালা করে, বলতেছে হুজুর যেই ভাড়া পাই বাজার থেকে, বিল্ডিং থেকে, ব্যাংক থেকে, শোরুম থেকে, আমাদের মসজিদের কাজ তো এখন টাকাগুলো লাগতেছে। যদি এক সময় হয় মসজিদটার টাকা এই পরিমাণ জমছে, এটা স্বর্ণ দিয়া বাধাই করছি, এরপরে টাকাগুলো কি করব? টাকা তো আসতেই থাকবে, এরপরে কি করব? ওই সময় কেউ ইটা দিলে নিবে মসজিদওয়ালারা, ছাদের রড দিলে নিবে, এক একটা সময় থাকে। এখন জমি ক্রয় চলতেছে, একটা সময় আসবে বাউন্ডারি হয়ে যাবে, আর কিনাকিনির কোনো প্ল্যান নাই। তখন কেউ যদি বলে আপনাকে 2 ফুট জমি কেনার টাকা আমি দিলাম, কি করবে তোমার 2 ফুট জমি দিয়ে? ভবন হয়ে গেছে, হুজুর আমি 1 টন রড দিব, এই রড তো লাগবে না, কি করব? পাকিস্তানে বড় বড় মাদ্রাসায় রমজানের বিভিন্ন তারিখে বিশাল বোর্ড লাগায় দেয়, নোটিশ বোর্ড। আমাদের এখানে এই বছরের অর্থ বছরের জাকাতের টাকা যা নেওয়ার সব হয়ে গেছে, আমাদের এখানে আর নেওয়া হবে না, আপনি আরেক মাদ্রাসায় দেন। মানুষ আফসোস আর আফসোস, আসলাম টাকা নিয়ে, আমার আগেই তো হুজুরগো সব ভরে গেছে, এখন তার নিবে না। এবার ঢাকায় বাংলাদেশের কোন কোন হজরত আছে, ওনাদেরকে হজ করানোর জন্য সিরিয়াল, হুজুর আগামী বছর আপনার হজের খরচ আমি দিব, ওটা তো একজন কি দিয়ে দিছি, তাহলে হুজুর পরের বছর ওইটাও দিয়ে দিছি, হুজুর পরের বছর। খোঁজ নেওয়া জানা গেছে আগামী 20 বছর পর্যন্ত সিরিয়াল। কারণ 20 বছরের হজ কি 30 বার না 20টা? মাত্র 20টা হজেই তো 20 বছর। ওনার ভক্ত হইলো কয়েক হাজার, কোটিপতি হইলো বহুত, সবাই চায় হজরতকে হজের খেদমত আমি করাই। ওনার তো 20 বছর, উনি বলেন অন্য করে নেন, আমি 20 বছর বাঁচি কিনা ঠিক নেই, অন্যদেরকে নেন। তাহলে হজরত উমরায় চলেন, একটা মানুষ কতই উমরা যাইতে পারে, বছরে না হলে 2-3 বার 4 বার, সেটাও তো সীমিত। ঠিক জরুরতের একটা মাত্রা আছে, প্রয়োজনের একটা মাত্রা আছে, সেটা অনেক না। আল্লাহ আমাদেরকে সাধ্য সামর্থ্য অনুযায়ী, বেশি কিছু লাগে না। ভারতে এক মাদ্রাসার খবর শুনলাম, হাকিমুল উম্মত থানভীর আখিরি খলিফা শাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার পরামর্শে ওই মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা বিকালবেলা বের হইতো মানুষকে দোয়া কালিমা শেখানোর জন্য। নাবালেক ছোট্ট ছোট্ট বাবুদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিছে, একদম ঘরের ভিতরে গিয়ে খালা মা ডাইকা, একদম শিশু যারা পদ্মার বয়স হয় নাই এবং সম্ভাব্য বয়স হয় নাই, এই যুগে সম্ভাব্য বয়স থেকেও নিচে রাখতে হবে। এরা গিয়ে খালাকে কালেমা শিখায়, সুন্নত শিখায়, ঘুম থেকে উঠার দোয়া বিভিন্ন। এখন মহিলারা তো আরই জানতাম না, এটা শিখলাম, কেউ জানে কেউ জানে না। দোকানে বিকালবেলা আধা ঘন্টা। প্রথম যখন বের হয়তো তখন লোকেরা বলতো চান্দাওয়ালে নিকাল গায়ে, চান্দাওয়ালে আ রাহে, আসতেছে পয়সা উঠাইতে, ওই যে দলে দলে মসজিদ মাদ্রাসার। পরে দেখে না, টাকা টুকা না, এরা তো নিতে আসে না, দিতে আসে, বড় মুশকিল। তারপরে মহল্লার সুর পাল্টে গেল, কালেমা ওয়ালে আগায়ে, কালেমা ওয়ালে আগায়ে, সুন্নত ওয়ালে আগায়ে, সুন্নত ওয়ালে আগায়ে। আরে আজীব। এখন ওনা বার্ষিক একটা মাহফিল করতেন, সারা বছরে মাদ্রাসার খরচের জন্য যা লাগে কষ্ট মষ্ট করে উঠাইতেন। এইরকম 1 বছর মেহনত করার পর মাহফিল দিছে। উনি বললেন এক মাহফিলে ঘর ঘর থেকে মা বোন পুরুষরা মিলে এই পরিমাণ দিছে, 5-6 বছরেরটা একত্রে জমা হয়ে গেছে। হজরত মুষ্টি চাউল দিয়ে শত শত মাদ্রাসা চালাইতেন। হজরত ছিল মুষ্টি আটা, ভাই আটা নিবা রুটি বানানোর জন্য 1 মুঠ রেখে যাও, তুমি খাইবা, মাদ্রাসার নবীর মেহমানকে খাওয়া লাগবে না। মাদ্রাসার পক্ষ থেকে আগে না ছিল চাউল সিস্টেম, ভারতে ছিল আটা, কেউ গিয়ে উঠায় নিয়ে আসতো,
কতভাবে করা যায় খেদমত, বহুভাবে। ভাই আজকে তো মাদ্রাসায় দান করি নাই, আজকে 10টা টাকা রেখে দিলাম। আমাদের এক দোস্ত বেচারা বাবুবাজার কাগজের ব্যবসায়ী, তার ইন্তেকাল হলে তার ছেলে, একমাত্র ছেলে আইসে কান্নার কান্না বলে, আমার আব্বা ডেলি নামাজ পড়তে যাইতেন তো দান বাক্সে 20টা টাকা করে দিতেন, কয়েক বেলা যাইতে পারেন নাই, তা আমার ঈদে ওই টাকাটু পাঠাইছেন। কি ভাই, মসজিদে গেলে যারা দেন, যাইতে পারেন নাই, পরের বেলা কি ডাবল দেন? মনে হয় যে বাইচে গেছি, আসিও নাই দেইও নাই, বাইচে গেছি না ঠকে গেছি। ওই বেচারা মনে রাখছে আমি এত বেলা আসতে পারি নাই, মসজিদের টাকাটা মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, মুয়াজ্জিন সাহেবকে আলাদা টাকা দিতেন আর বলতেন খবরদার ছেলে যেন না জানে। কেন? ছেলে যে তোমার কিছু দেয়, আমি যদি দেই ও যদি জানে দিবে না, ওরটা ওই দেখ, আমারটা আমি দেই। আমরা বলি তো মুরগির ডিম পাড়ার মতন পুরো মহল্লা গরম করি, বাড়িতে এসে বাসায় এসা আর ছেলে দিলে আর তোর দেওয়া দরকার নাই, আমি দিতেছি। আমাদের বুদ্ধি হইল এরকম। উনি জানতে দেন নাই, আমার ছেলেও দেখ তার মতন, আমি দিব আমার মতন, আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। আচ্ছা ভালো, এরকম অনেক কিছু ওনার গল্প অনেকেই জানে। কিন্তু মৃত্যুর পরে ছেলে বলতেছে, এক নতুন খবর জানলাম, মহল্লার একটা মুদি দোকান ছিল, এই মহল্লার গরিবদের জন্য ওই দোকান ওপেন ছিল, আমার আব্বা দিতেন বিল, যারা বিপদে পড়বে, চাল নাই, আটা নাই, একটা মশার কয়েল নাই, এই নাই, 20-50 টাকার খরচ, একদম তো লাগামহীন না, একটা সীমাবদ্ধতার ভিতরে বা নির্দিষ্ট কিছু গরিব মানুষের জন্য এরা যা লাগতো নিত, মাসের শেষ চুপচাপ ওই লোক বিল দিয়ে দিতেন। তার ইন্তেকালে তাদের কান্না, হা আমাদের এখন বিল দিবে কে? মানুষ দুনিয়াতে থাকে, আমরা মনে করি সবই আমাদের মতন, আমাদের মতন না। পরকালমুখী বহু মানুষ আছে। বেচারাম দেউড়ি মিটফুট এলাকায় 4-5টা মসজিদের পানির বিল একজনে দেয়। ওই বেচারা মনে ঢুকছে, এতগুলো মানুষ উজু করবে, কারণ নামাজ কি কবুল হবে না? আল্লাহ যদি সেই উসিলায় আমারে মাফ করে। কত বুজুর্গ উজু করে, কত গাউসরা উজু করে, তাহাজ্জুদ গুজাররা উজু করে, মসজিদের পানির বিল আমি দেই। এই জন্য আপনাদের কাছে একটা মাদ্রাসা, যে করবেন সে ভাগ্যবান হবেন। এই অপেক্ষায় না থাকা, আমার কাছে আসবে, বলবে, তেলাবে, পদ দিবে, চেয়ার দিবে, এই অপেক্ষাতে তো দুনিয়া, এটা তো হারাম। বরং চুপচাপ আমি দিয়ে আসবো, আমি খেদমত করব, আমার বাচ্চাদের হাতে দেওয়াবো, তাদেরকেও শিখাবো, আমি যাওয়ার পরেও যেন তারা খেদমত অব্যাহত রাখে। আর এই মাদ্রাসা এলাকায় হলে তো এলাকার জন্য কিসমতই কিসমত। এই এলাকায় বের হবে ছাত্র, ওই এলাকায় ছাত্র, এই এলাকায় ফেরেস্তা, এই এলাকায় ফেরেস্তা তাদের পর বিছাইতেছে, এই এলাকার কবর আযাব মাপ হইতেছে, এই কবরে কোরআনের আওয়াজ যাইতেছে। তাহলে লাভবান কি দূরের মানুষরা বেশি না কাছের মানুষরা? কাছের মানুষ। ভুল বিচ্যুতি হবেই। মাদ্রাসা শিক্ষকরা, ছাত্ররা কোনো ফেরেশতা না, এরা আম্বিয়া না, নবী রাসূল না, এদের ভুল হবে না। মানুষ তারা আমাদের সমাজের, ভুল বিচ্যুতি হইতেই পারে, কিন্তু ভুল যতই হোক কোরআন কিন্তু অরিজিনালটা, কোরআন অরিজিনালটাই পড়াবে। এই জন্য আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে সহযোগিতা করবেন। তাদের কোনো ভুল বিচ্যুতি অত্যন্ত মহব্বতের সঙ্গে সেটা যেন পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারেও সতর্ক থাকবেন। আর কোনোভাবে মাদ্রাসায় কোনো আঁচ আসতে না পারে, জান দিয়ে মনে প্রাণে, এটা নবীর ঘর, এটার খাদেম আমরা। কোনো রাজনীতি নাই, কোনো দল নাই, পদ নাই, পদবি নাই। একটা কমিটির সভাপতি কয়জন হইতে পারে? তাহলে আর বাকিরা কি করবেন? সেক্রেটারি একজন, বাকিরা কিসের সেক্রেটারি আর কিসের সভাপতি? আমরা খাদেম, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেক জোয়ান জোয়ান সাথীরা আসছে, যুবকরা আসছে। তোমরাও মাদ্রাসার দিকে বিশেষ খেয়াল রাখবা। তোমাদের মুরব্বীরা এখানে আছেন, তোমাদের ছোট ভাইরা পড়েন। আমরাও যখন পড়ছি, এই তোমাদের মতন বয়সী কিছু মহল্লার সাথীরা ছিল, আমাদের ভাইয়ের মতন, তারা আমাদেরকে ছায়া দিয়ে রাখছে। তো মাদ্রাসার একজন ছাত্র যখন দেখে একটা জেনারেল ছেলে, স্কুল কলেজ পড়ুয়া ছেলে, একটা ব্যবসায়ী বা মাদ্রাসায় পড়ে না এমন কোনো মানুষ আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে এই অভিভাবকের মতন দায়িত্ব পালন, তাদের দিলটা বড় হয়ে যায়। আমারে কেউ কিছু বলতে পারবে না, আমার ভাই আছে, আমাদেরকে অমুক অমুকে মহব্বত করে, অমুক অমুক যুবকরা আমাদের মাদ্রাসায় আসে, ছাত্রদের দিল বড় হয়ে যায়। তো তোমাদের একটু আসা যাওয়া, যাতায়াত, মহব্বত, এতেও মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য অনেক বড় সহায়ক হবে।
এবং এলাকার মুরব্বীরা যখন দেখবেন যে এই মাদ্রাসা যাতায়াতের উসিলায় ছেলেগুলো ভালো হইতেছে, তাহলে মুরব্বীদেরও মনোযোগ এবং খেদমত বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এই ক্ষেত্রে আমার মা বোনদেরকে দেখা যায় নামাজের একটু গাফিলতি, একটু বিলম্ব করে। আচ্ছা, বিলম্ব করার কারণে নামাজটা কি মাফ হয়ে যায় না নিজের উপরে থাকে? থাকার কারণে কি আরাম লাগে না কষ্ট লাগে? যে বেনামাজি তার হিসাব ভিন্ন। যিনি নামাজ পড়বেন তার জন্য নামাজটা পড়লেই আরাম। বিশাল একটা দায়িত্ব আমার উপর, তাহলে দায়িত্বটা যখন পালন হয়ে গেল, আরামটা আমার আগে থেকেই শুরু হইলো। আরেকটার দায়িত্বটা রেখে দিলে আমার উপর প্রেশার থাকলো, তো প্রেশার না রেখে দায়িত্বটা পালন করলে ভালো না? নাম্বার 2, নামাজের ওয়াক্ত আসার পর যদি ইন্তেকাল হয়ে যায়, ওই নামাজের ওয়াক্ত কাজা ধরা হয়। 1 ওয়াক্ত কাজা, ওয়াক্ত হয়েছিল পড়ে নেই। এই জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, মা বোনদের জন্য এই বিষয়ে খেয়াল রাখা, পবিত্রতার খেয়াল রাখা। যেহেতু অনেক ধরনের খেদমাত তাদের করতে হয়, পবিত্রতার খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়াসামাত শাহরাহা, আর যদি নিজের রমজান মাসে রোজা রাখেন, এটা আমাদের ওয়াজ নসিহত ছাড়াও আমার মা বোনরা বেশি রোজা রাখেন। নামাজে একটু ভুল বিচ্যুতি হলেও রোজার ক্ষেত্রে তারা খুবই করেন। ও আতাআত বালাহা, আর নিজের স্বামীর আনুগত্য করেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, স্বামীর আনুগত্যও করেন। আরেকটা রয়ে গেছে আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব হেফাজতে রাখেন। কয়টা হইল? 3টা। যেই নারী যথাযথভাবে নামাজ পড়ে, যথাযথভাবে রোজা রাখে, নিজের সতীত্ব হেফাজতে রাখে, নিজ দায়িত্বে। আমি পর পুরুষের সঙ্গে কথা বলবো না, যদি কথা বলতেই হয় সংক্ষেপে এবং এমন কোনো আকর্ষণীয় কোনো ভাষায় না, ইসলামের ভাষায়। ফালা তাখযানা বিল কাউল, নারীরা যদি পরপুরুষের সঙ্গে কথা বলতেই হয়, কথার মধ্যে নারীর যে নারীত্ব সুলভ নম্রতা সেটা রাখবে না। স্বাভাবিক কণ্ঠ চেয়ে একটু অস্বাভাবিক করে কথা বলবে, শক্ত ভাষায়। অপরিচিত ফোন আসলে পদ্মানিসীন মা বোনরা ফোন রিসিভ করেন না, যদি করেন হেলো বলেন না। কারণ হেলো বলে আরেকজনকে জানান দেওয়ার দরকার কি? এই নম্বরে একজন নারী আছে, সে যেই হোক সে কথা বলুক। আমার আপনজনও হইতে পারে, স্বামী হইতে পারে, ভাই বোনের নতুন নাম্বার হইতে পারে, কেউ মোবাইল হারায় ফেলতে পারে, যা ইচ্ছা তাই হোক। হেলো বলে তাকে জানান দেয় না, এই নম্বরে একজন মহিলা আছে, জানান দেওয়ার দরকার নেই। যেহেতু এই যে আননোন নাম্বার, সেভ ছাড়া নাম্বার, তাহলে রিসিভ করে কানে দেয়, তো কি হয়? ওই দিক থেকে নিজে বলে, খাদিজা আমি তোমার বোন আয়েশা, আমার এটা নতুন নাম্বার। এইবার সালাম কালাম শুরু। এইবার স্বামী যদি বললেন, এ আব্দুল্লাহর মা, এটা আমি, আমার মোবাইল হারায় গেছে, এইবার কথা শুরু। ভাই বলতে পারে, যে কেউ বলে তার পরিচয় দিলে কথা শুরু করে। যদি দেখেন অচেনা মানুষ, আমাদের যারা আপনজন আলেম ওলামাদের স্ত্রীরা, মেয়েরা, তারা ফোন ধরে হেলো বলেন না। বললেই তো একটা সংবাদ চলে গেল, এই নাম্বারে একজন মহিলা আছে, দুষ্টরা জ্বালাইতে পারে, কষ্ট দিতে পারে। তাহলে 3 নম্বর হইল আহসানাত ফারজাহা, নামাজ, রোজা, সতীত্ব। নিজের পোশাক আদির ব্যাপারে সাবধান। পুরুষকে সরাসরি দেখা হারাম, কাগজে স্ক্রিনে পর্দার মধ্যে দেখাও হারাম। পর পুরুষকে সরাসরি দেখা হারাম, পর নারীকে সরাসরি দেখা হারাম, পর্দা, স্ক্রিনে, কাগজে, মোবাইলে দেখাও কি হারাম। যাকে হারাম তাকে সব জায়গায় হারাম। আর যদি বিশ্বাস না হয়, আপনার স্বামী যদি ভিন নারীকে দেখে আপনার কাছে কেমন লাগবে দেখেন তো। তা আপনিও যখন পর পুরুষ দেখেন, এটাও তো স্বামীর ব্যাপার। স্বামীর জন্য পর নারীকে দেখা জায়েজ নাই, নারীর জন্য পর পুরুষকে দেখাও জায়েজ নেই। ও আতাআত বালাহা, 4 নম্বর স্বামীর আনুগত্য। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। স্বামী আমাদের মা বোনদের মুরব্বী, অভিভাবক।
তারপরে হলো 5 নম্বরে কি? হ্যাঁ, 1 নম্বরে সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, আতাআত বালাহা, আহসানাত ফারজাহা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো করলে এই বান্দিকে আল্লাহ পাক বলবেন, তোমার জন্য জান্নাতের সবগুলো গেট খোলা, যেই গেট দিয়ে মন চায় তুমি জান্নাতে চলে যাও। যারা শুনতেছেন আমার মা বোনরা, দিনদার মুসলমান নারীরা, আল্লাহ পাকের মেহেরবানিতে তাদের অনেক আমল, শুধু ঈমানটুকুর বরকতে তারা যখন জান্নাতে প্রবেশ করবেন, হাদিস শরীফে আছে হুরদের যে গল্প, হুরেরা অনেক সুন্দর, অনেক সুন্দরী, হুরের চেয়ে একজন ঈমানদার নারীকে আল্লাহ পাক বেশি সৌন্দর্য দান করবেন। কারণ হুর জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নেই, হুর একটা সন্তান পেটে নেয় নেই, হুর স্বামীর সংসার করে নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করে নাই, বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। আল্লাহ পাক হুরদেরকে বলবেন, এগুলো করছো? জি না আল্লাহ, আমার এই বান্দি সব শেষ করে তারপরে বেহেশতে আসছে, তোমরা তো ফিরে ফিরে আসছো, সুতরাং সে হলো তোমাদের লিডার, মুরব্বী, সে যা বলে তাই শুনবা। তাদেরকে এত বড় সম্মান দিবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে পুরুষকে পুরুষের দায়িত্ব, মা বোনদেরকে নিজ নিজ কর্তব্য আদায়ের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, কোরআন শরীফের সর্বশেষ 3 সূরা 3 বার যদি কেউ পাঠ করে, সকালে পাঠ করলে সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত সকল বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। জাদু টোনা, জিন ভূত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আগুন পানি, সব কিছু থেকে আল্লাহ রক্ষা করবেন। যারা চান আমল করতে পারেন, 3 বার বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের আজকের এই মজলিসকে কবুল ফরমান। হে আল্লাহ, আমরা আলোচনা করলাম, শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের অপর মুসলমানকে ইজ্জত করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার পছন্দওয়ালা জিন্দিগি দান করেন, ঘরে ঘরে সুখ শান্তি দান করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করেন, নেক সন্তান বানায় দেন, মা বাবা জীবিত থাকলে খেদমত করার তৌফিক দান করেন। আপনার কাছে চলে গেলে তাদের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। হে আল্লাহ, আমাদের দ্বীনি খেদমতগুলোকে আপনি কবুল ফরমান। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল ফরমান, মাদ্রাসার সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। উস্তাদ, ছাত্র, অভিভাবক, এলাকাবাসী সকলকে বরকত আপনি দান করে দেন, দূর দূর পর্যন্ত খায়ের ও বরকত দান করেন। আল্লাহ, মাদ্রাসার এরিয়া আপনি বড় বানায় দেন, মাদ্রাসা মসজিদ বিশাল বড় বানায় দেন। আল্লাহ, বড় দারুল উলুম আপনি বানায় দেন। আল্লাহ, যারা খেদমত করবেন, ভালোবাসবেন, দান সদকা করবেন, তাদের দোনো জাহানের জিম্মাদার আপনি হয়ে যান। ছাত্রদেরকে যুগের সেরা সেরা আলিম বানায় দেন, যোগ্য যোগ্য উস্তাদ আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, উস্তাদদের খেদমত মেহনতকে কবুল ফরমান। আয় আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের জিম্মাদার আপনি হয়ে যান। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য আপনি গায়েব থেকে আপনার বন্দেগানকে খুব তৌফিক দান করেন। আয় আল্লাহ, সব বিপদ আপদ ফিতনা থেকে আপনি হেফাজত রাখেন। আয় আল্লাহ, সারা জাহানের সব মাদ্রাসা কবুল ফরমান, সব মসজিদগুলো কবুল ফরমান, দ্বীনের সব মার্কাজগুলোকে আপনি হেফাজত ফরমান। মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ভুল বিচ্যুতি গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। কাফির মুশরিকদেরকে হেদায়েত দান করেন। যারা মুসলমানদেরকে কষ্ট দেয় তাদেরকে এই অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহ, আপনি তাদের দেশকে আপনি হেফাজত করেন।
আয় আল্লাহ আপনি দেশকে স্বাধীন বানিয়ে দেন, জালেমদের সব জুলুম অত্যাচার বন্ধ করে দেন। আয় আল্লাহ তাদের সব শক্তির গোড়ায় আপনি আগুন জ্বালায় দেন। আয় আল্লাহ তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস বরবাদ করে দেন। আয় আল্লাহ আমাদের এই দেশকে, মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করেন, মুসলিম শাসকদের উপর রহমত নাজিল করেন, সব বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, সব ধরনের অভাব অনটন দূর করে দেন। দেশের মানুষদেরকে চুরি ডাকাতি দুর্নীতি থেকে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসলমানের সন্তানেরা যারা ভুল পথে গেছে, মহল্লা দ্বীনের পথে কোরআনের পথে আসার তৌফিক দান করেন, এলমের পথে জান্নাতের পথে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ আলেমদের থেকে যারা দূরে চলে গেছে কাছে আসার তৌফিক দান করেন, আলেমদেরকে সে আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমাদের দোয়া মুনাজাত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান, কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু